নবনির্মিত ভেঙে যাওয়া ঢালাই রাস্তা পরিদর্শন করল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। উল্লেখ্য, ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের সনাতন টোলার রাস মন্দির সংলগ্ন এলাকায় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের তরফে 2 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে প্রায় 53 মিটার ঢালাই রাস্তা নির্মাণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণের কিছুদিন পরেই বৃষ্টিতে পুরো রাস্তা ভেঙে চুরমার হয়ে যায়। বর্তমানে গ্রামের মানুষ ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে এই ভাঙা রাস্তার কারণে। রোগী, ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য এই রাস্তা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, এই রাস্তা ভেঙে যাবার পরে একবারও পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং বিজেপির প্রধান এলাকায় আসেননি। অবশেষে স্থানীয় মানুষের সমস্যার কথা শুনে ওই ভাঙা রাস্তা পরিদর্শন করেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য তথা খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ রানী মণ্ডল। তিনি এদিন রাস্তা পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন। দ্রুত যাতে রাস্তার পুনরায় নির্মাণ এবং মেরামতি করা যায় সেই সমস্ত বিষয় আশ্বস্ত করেন মানুষকে। পুরো বিষয়টি তিনি ব্লক প্রশাসনকে জানিয়েছেন বলে জানান। এই বিষয়ে রানী মণ্ডল জানিয়েছেন, গ্রামবাসীদের অভিযোগ পেয়ে এসেছি, পরিদর্শনে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয়েছে। বিজেপি পরিচালিত পঞ্চায়েত দুর্নীতি করেছে। আমি বিডিও সাহেবকে জানিয়েছি দ্রুতই সমস্যার সমাধানের জন্য। পাশাপাশি এই এলাকায় জল নিকাশির জন্য একটি কালভার্ট তৈরি করার ব্যবস্থা করব পঞ্চায়েত সমিতি থেকে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। রাস্তাটা খুবই ডেঞ্জারাস অবস্থা, একদম ভেঙে চুরমার হয়ে গেছে। চলাচলের রাস্তা মোটেই যোগ্য নয়, এমনকি বাইক পর্যন্ত চলতে পারে না। আর সর্বপ্রথম ঢালাই হয়েছে, সবচাইতে নিম্ন ধরনের ঢালাই। আর যেখানে 5 থেকে 6 ইঞ্চি ঢালাইয়ের কথা ছিল, সেখানে 2.5 থেকে 3.25 ইঞ্চি, এখনো কিন্তু 3 ইঞ্চি পর্যন্ত কিন্তু ঢালাই হয়নি। আমরা বারবার করে কন্ট্রাক্টরের কাছে দাবি করেছিলাম, প্রধানের কাছে দাবি করেছিলাম যে আমাদেরকে শিডিউলটা দেখান, কিন্তু শেষ পর্যন্ত আমাদের তর্ক বিতর্ক হওয়া পর্যন্ত কিন্তু শিডিউল এখনো পর্যন্ত দেখা হয়ে যাওয়ার পরে আমরা প্রধানকে জানালাম যে অন্তত পক্ষে রাস্তাটা যে আপনারা পঞ্চায়েত থেকে ঢালাইটা স্কিমটা ধরলেন, তো কমপক্ষে দেখে যান। এখনো পর্যন্ত আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান আসেনি, কি আমাদের কথা কোনো কিছু কর্ণপাতও করেনি। আজকে আমাদের পঞ্চায়েত সমিতির রানী মণ্ডল এসে রাস্তাটাকে দেখে গেলেন, আমাদের সঙ্গে কথাবার্তা বলে গেলেন এবং প্রতিশ্রুতিও দিলেন যে এখানে একটা মিনি ক্যালভার্ট দিয়ে ইঞ্জিনিয়ারকে দিয়ে ইনকোয়ারি করিয়ে রাস্তাটাকে অতি সত্বর মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। রানী মণ্ডল বললেন যে বিডিও সাহেবের কাছে আমি কমপ্লেন করেছি, যতদূর পারি খুব তাড়াতাড়ি করে দিব। এখনো আসা যাওয়ার যোগ্য নয়। আমরা চাইছি রাস্তা পুনর্নির্মাণ করতে ইমিডিয়েটলি তাড়াতাড়ি নির্মাণ করা হোক। আমরা দক্ষিণ চণ্ডীপুরে নগরদ্বীপ টোলায় রাস মন্দিরের কাছে ঢালাই হয়েছিল। ওই ঢালাইটা দেখতে এসেছি, কয়েকদিন আগেই ঢালাইটা হয়েছিল, কিন্তু পুরোপুরি ভেঙে পড়ে গেছে ঢালাই। কাজ খুবই বাজে কাজ হয়েছে, খুবই খারাপ কাজ করেছে। আমাদের এখানে দক্ষিণ চণ্ডীপুরের পঞ্চায়েত থেকে কাজটা করেছে, বিজেপির পঞ্চায়েত খুব দুর্নীতি করে কাজটা করেছে, খুবই নিম্ন কাজটা করেছে। আসা যাওয়ার সমাজবাসীর খুবই সমস্যা হচ্ছে বলে আমাকে কমপ্লেন করেছিল। আমি দেখতে এসেছি রাস্তা, সমাজকে সবাইকে নিয়ে দেখছি, দেখলাম বিষয়টা খুবই খারাপ আছে। এখন বিডিও সাহেবকে জানালাম, বিষয়টা দিলাম, ডিটেলস দিলাম, বিডিও সাহেবকে হোয়াটসঅ্যাপে চাইলেন, দিলাম। ঠিক করা হবে? হ্যাঁ, ঠিক করা হবে বলেছেন, দেখবে। এখন বিডিও সাহেব বলেছেন, আমি দেখছি। এখানে খুব প্রয়োজন আছে কালভার্টে।